নওশাদের কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছিল। সরাসরি উনি বলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উনি মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। যার এই বিষয়ে অভিজ্ঞতা আছে এই ধরনের একটা বড় প্রতিষ্ঠান চালানোর, আমি কাউকে দেখতে পাইনি। সব দিকটা লোক করে আমি বলেছি। আপনি নিজে ফিল করেন যে আপনি অনেক মানুষকে ইন্সপায়ার করেন, আপনার লড়াই অনেক মানুষকে আজও স্বপ্ন দেখায় বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে? রাত বিরে যখন ইচ্ছা ফোন করেছি, তুলেছে, কি হয়েছে, এই করতে হবে স্যার। আচ্ছা, আপনি হোমওয়ার্কগুলো কিভাবে করেন? মানে ডিম, মাছ, স্পোর্টস বিভিন্ন জায়গায় লোক ফিট করে রেখেছেন বলে আপনি স্পোর্টস ফিল্ড থেকে উঠে এসেছেন, আমি ভালো করে জানি। আমার স্পোর্টসের কোনো সমস্যা হলে আপনাকে জিজ্ঞাসা করি মাঝে মধ্যে ফোন করে। পলিটিক্সকে কেউ বিজনেস হিসাবে নিচ্ছে, কেউ সমাজ সেবা করতে এসছে, রাষ্ট্র সেবা করতে এসছে, সংবিধানের অধিকারটাকে বাস্তবায়ন করতে এসছে। আমি প্রথমটাতে নয়, আমি দ্বিতীয়টাতে। পীরজাদা বলে পরিচিত, কিন্তু তিনি রাজনৈতিক ময়দানে এসে পীরজাদার ভূমিকা পালন করছেন না। তিনি রাজনৈতিক ময়দানে এসে ভারতবর্ষের গণতন্ত্রের যে মূল চরিত্র সংবিধানে যেটা প্রতিফলিত হয়েছে সেটাকে কার্যকর করার চেষ্টা করছেন। কলকাতায় এই দুর্যোগের জন্য আমরা ঘরে বসে নেই। সেদিন রাত্রে ফোন করেছি বিকাশ স্যারকে, স্যার আমি একটা জনস্বার্থ মামলা করবো, করো তুমি। আছি স্যার তো মনে হয় লোকাল কোর্টে যায় না, মানে দুবার না একবার গিয়েছে, তার জন্য আমার জন্য একবার গিয়েছিলেন। সত্যি আমার বড় জন্য বড় পাওনা। মিমি চক্রবর্তীর কাছে হেরেছেন, আপনার কি মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই? একদম অনেস্টলি বলুন তো, যে মানুষ আপনাকে ভোট না দিয়ে মিমি চক্রবর্তীকে বেছে নিয়েছেন সাংসদ হিসাবে। যখন আমার নামে কেউ একজন নোটিশ পাঠিয়েছিল, আমার তো ইচ্ছা ছিল আমি একটা অন্য কোনো ঘটনা ঘটাবো নোটিশের কাগজটাকে নিয়ে। হালকা বয়সী, রাগ বেশি, আমি ফোন করি, আমি স্যার আমি কিন্তু ভয় আপনাকে ফোন করিনি, এরম ভয় বলেছি, আমি এটা করতে চাই। স্যার বললেন না, আপনি এটা করবেন না, আপনার সাথে এটা ম্যাচ করে। মানুষ যদি একবার অধিকার সচেতন হয়ে যায় তখন তাকে কেউ ঠেকাতে পারবে না। তখন তাদের ঠেকাতে গেলে পরে ভোট চুরি করতে হবে। যদি হেরে যান রাজনীতি করবেন নাকি রাজনীতি ছেড়ে দেবেন? সমাজ বদলাতে রাজনীতির ময়দানে এসেছি। ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। যে যাদের ভোটে আমি ভিআইপি হলাম, তারা তো যখন ভিভিআইপি ট্রিটমেন্ট পাবে তখন আমি ভিআইপি হব। আমি গত কয়েকদিন আগে একটা জায়গায় বসেছিলাম, বেশ কিছু সিনিয়র লিডার্সও ছিল। আমার বলার আগে এক সিনিয়র লিডার কংগ্রেসের পক্ষ থেকে সিনিয়র বললেন যে ওনাকে সামনে রেখে আপনারা কেন এখনো ঝাঁপাচ্ছেন না? আমি 1,20,800 সামথিং টাকা পাচ্ছি, তা আমার জন্য আপনি লড়াই করুন। আমাকে মাসে ফোন করার জন্য 5,000 টাকা দেওয়া হচ্ছে, আর যেটা এক বছরের আনলিমিটেড প্যাক হচ্ছে 4,000 টাকা। তো এইগুলোই বলার চেষ্টা। আনলিমিটেডটা নেন কি? হ্যাঁ, আমি আনলিমিটেড রিচার্জ করি।